আসসালামু আলাইকুম। এই তো আজকে ফ্রাইড রাইস করব। এই ফ্রাইড রাইস করব আমি ভাতটাকে সুন্দর করে হাফ বয়েল করে ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। আর আমি ভাতের মধ্যে পুদিনা পাতা দিয়েছিলাম যেন ফ্লেভারটা ভালো আসে ভাত থেকে। তো এই তো আর সব কিছু রেডি করেছি ফ্রাইড রাইসের। আমি এখানে গাজর আর বাঁধাকপি কেটে মিক্সড সবজিটাকে হাফ বয়েল করে রেখে দিয়েছিলাম। আর ফ্রাইড রাইসটার যে করেছিলাম রাইসটা আমি ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। পুদিনা পাতা দেওয়াতে কিন্তু চালটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে পুদিনা পাতার। আর এখানে আমি 2টা বোম্বাই মরিচ দিয়েছিলাম, আদা রসুন কুচি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ব্রাউন কালার করে তারপর পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও একটু কালার করে নেব। একটু কালার আসার পর আমি মিক্সড যে সবজিটা কেটে রেখেছিলাম ফ্রাইড রাইসের, আমি ওই সবজিটা দিয়ে দিব। আমি আমার স্টাইলে রান্না করছি, আমার মতো করে আমি ফ্রাইড রাইসটা যেভাবে করি ওইভাবেই করেছি। এখানে দিয়ে দিয়েছিলাম টমেটোর সস, দিয়ে দিয়েছি সয়া সস, দিয়ে দিয়েছিলাম। আমি এখন একটু ভালো করে এটাকে নেড়ে নেব। নেড়ে তারপর এটার মধ্যে একটু আমি লবণটা আমি এখন অ্যাড করব না, লাস্ট মুহূর্তে লবণটাকে অ্যাড করব। এখন আমি এটার মধ্যে যে মিক্সড যে সবজিটা কেটেছিলাম, পাতাকপি আর গাজর দিয়েছিলাম, আমার হাতের কাছে যা সবজি ছিল আমি ওটাই দিয়েছি, পাতাকপি আর গাজর দিয়েছিলাম। এই তো যার যেভাবে ইচ্ছে দিতে পারে। তো এই তো আমি যে রাইসটাকে হাফ বয়েল করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আমি রাইসটাকে কিন্তু হাফ বয়েল করেছিলাম, পুদিনা পাতা দিয়েছিলাম, সয়াবিন তেল আর লবণ দিয়ে হাফ বয়েল করে ফ্যানের নিচে ঝাঁকার মধ্যে ঢেলে দিয়েছিলাম। ঠান্ডা হওয়াতে ঝরঝরা হয়ে গেছে, একটা আর একটার গায়ের সাথে লাগবে না, তেল যেহেতু দিয়েছিলাম সেই জন্যে। তো এই তো আমি কিন্তু রাইসটাকে এখন দিয়ে দিয়েছি। আর সব কিছু দেওয়ার পরে আমি রাইসটাকে দিয়েছি। এদিক দিয়ে ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছিলাম 5টা ডিম নিয়েছিলাম। তো যে যার মতো করে নিতে পারে, আমি 5টা নিয়েছি। আর ভালো করে ডিমটাকে একদম ফাটিয়ে ফেলবে, একদম ফাটাতে হবে ডিমটা। তারপর আমি ডিমটাকে দেখেন একদম কিভাবে ফেনা করে ফেলেছি, একদম ফেনা ফেনা হয়ে গিয়েছে, তাহলে কিন্তু ভালোভাবে হবে ডিমটা। তো এই তো আমি ডিমটাকে এক কাজ দিয়ে করবো, আর দিক দিয়ে দেখেন ফ্রাইড রাইসের সব কিছু আমি একদম মিক্সড করে ফেলেছি। মিক্সড করে ফেলেছি, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝরে হয়েছে। যেহেতু ভাতটা আমি আগে হাফ বয়েল করে ফ্যানের নিচে ঝাঁকার মধ্যে ঢেলে মেলে দিয়েছিলাম, সে একদম কিন্তু চালটা আমার ঠান্ডা হয়ে গিয়েছিলো, আর দেওয়াতে একদম ঝরঝরা হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আর এই তো আমি যে ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম ওই ডিমটা এখন দিয়ে দিব। আর এই ডিমটাকে আমি একদম এখন করে ভালো করে একদম ঘেটে নেব, যেহেতু এটা ফ্রাইড রাইসের মধ্যে দিব সেজন্য কিন্তু একদম ভালো করে এটাকে আমি ছোট ছোট করে নিব। তো এই তো দেখেন আমি কিন্তু হাত দিয়ে এটাকে পরে একটু মানে হাত দিয়ে ডলে তারপর এটাকে আরও করে ফেলেছিলাম। তো এই তো ফ্রাইড রাইসের উপর দিয়ে আমি ছিট দিচ্ছি। এটা আমার কিন্তু ফ্রাইড রাইসটা অলরেডি হয়ে গিয়েছে। এটার উপর দিয়ে আমি এখন ডিমটা দিয়ে তারপর আমি একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিব, দিলে কিন্তু বেশ মানে টেস্টটা ফিরে খেতে বেশ মজা হয় ফ্রাইড রাইসের। এইভাবে দিলে আমি কিন্তু সম্পূর্ণ আমার স্টাইলে আমি ফ্রাইড রাইসটা করতেছি, আমার কাছে এভাবে করলে ভালো লাগে, খেতে মজা হয়। তো এই তো আমি আজকে চিকেন দিইনি ফ্রাইড রাইসের মধ্যে, ডিম ফ্রাইড রাইস করেছিলাম খালি। আর এই যে গোলমরিচের গুঁড়াটা আমি উপর দিয়ে এটার মধ্যে ছিটিয়ে দিয়েছি, এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, একদম পারফেক্ট কিন্তু হয়ে গিয়েছে আমার ফ্রাইড রাইসটা। আর একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। খুব সুন্দর কিন্তু স্যান্ড বের হচ্ছে, যেহেতু আমি বোম্বাই মরিচ দিয়েছিলাম সেই সুন্দর স্যান্ডও বের হয়েছে। এই তো আরেক পাশে এখন আমার ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে, আমি কিন্তু এখন এটার মধ্যে চিকেন ফ্রাই করে নেব আজকে। আর চিকেন ফ্রাই দিয়ে ফ্রাইড রাইস খাওয়া হবে। আর শুক্রবার মানে অবশ্যই ভালো মন্দ, সবার বাসায় কম বেশ সবাই কিন্তু ভালো মন্দ করে শুক্রবার মানে। আর যেহেতু বাচ্চা টাচ্চা সব বাসায় ফ্রি থাকে, ভালো মন্দটা করতেও খুব ভালো লাগে, বাচ্চারা থাকে। এই যে আমি যে চিকেন ফ্রাই করতেছি একটু পর পর বাচ্চারা আসতেছে দেখতেছে, খুব ভালো লাগছে। তো এই তো আর ম্যাক্সিমাম টাইম কিন্তু আমাদের ফ্রাইডেতে এগুলো খাওয়া হয়, ফ্রাইড রাইস, তারপর এটা সেটা অনেক কিছু খাওয়া হয় ভালো মন্দ। তো এই তো আমি বাচ্চারার জন্য আরও বেশি আগ্রহ করে করতেছি, ওরা খুব পছন্দ, চিকেন ফ্রাইডটা খুবই পছন্দ, সেজন্য আজকে ফ্রাইড রাইসের সাথে খালি চিকেন ফ্রাইডেই করব। মুরগির কারিও কিন্তু খাওয়া যায় ফ্রাইড রাইসের সাথে, কিন্তু মুরগির রেজালা আর যে কোনো মানে এটি খাওয়া যায়, কিন্তু আজকে আমি এগুলো করবো না। আর এই দিক দিয়ে আমার বড় যা চাইনিজ সবজিটা করেছে, মিক্সড সবজিটা আমার বড় যা করেছিল, আমি ফুল রেসিপিটা দেখাতে পারিনি। তো এই তো আর সাথে চিকেন ফ্রাই, চাইনিজ সবজি আর ফ্রাইড রাইস, আজকে আমাদের দুপুরের খাবার এগুলোই থাকবে। তো এই তো দেখেন আমার চিকেন ফ্রাইগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর সাথে তো অবশ্যই মিষ্টি টিষ্টি থাকবেই। তো এই তো আর খুবই সুন্দরভাবে আজকে প্রত্যেকটা রান্না আমার হয়ে গেছে, একদম খুব সুন্দর পারফেক্টভাবে হয়েছে।
আর শুক্রবারটা যত আনন্দের মানে অতটা কিন্তু কষ্টেরও আছে। এই যে কতক্ষণ থেকে আমি 10টা থেকে শুরু করেছিলাম, অলরেডি 12টা বেজে গিয়েছে এগুলো। তো যাই হোক, ভালো লাগে করতে, বাচ্চাদের জন্য কোনো কিছু রান্না করতেও ভালো লাগে। এই তো প্রত্যেকটা কালার দেখেন চিকেন ফ্রাই বেশ সুন্দর হয়েছে। আর বিদেরও কিন্তু একদম পারফেক্ট